তো এইগুলো এখন ফার্মে ছাড়বো, আসেন। বাজার থেকে কিছু দেশি মুরগি কিনে নিয়ে আসলাম আমাদের হাঁসের ডিম আর হচ্ছে ফার্মি মুরগির ডিম এগুলো ফোটানোর জন্য। কারণ এই মুহূর্তে আমরা ইনকিউবেটর মেশিনের ভিতরে ডিম দিব না, কারণ হচ্ছে যে গেছে বছর এই মৌসুমে মানে আমাদের 2000 ডিম একসাথে নষ্ট হয়ে গেছিল। তখন ছিল এটা টাইগার মুরগির ডিম। কারণ হচ্ছে কি আমাদের এখানে ঝড় বৃষ্টি হইলে তখন কারেন্টের মানে লাইন অনেক সময় চলে যায় বা কারেন্টের তার ছিঁড়া পড়ে জায়গা। তো আমাদের গেছে বছর মানে ট্রান্সমিটারের যে তারটা ছিল ওইটা ছিঁড়া পড়ে গেছিল। তো অনেক ঝড়ের কারণে মানে খালি আমাদের এইখানে না, আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় মানে তার সুইটা পড়ে গেছে, ছিঁড়া পড়ে গেছে। তখন আমরা বিদ্যুৎ অফিসে কল দিয়া ওদেরকে আনাইতে পারি নাই, মানে মেইন লাইনে বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে রয়েছে, ওরা আসতে আসতে 3 দিন লাগছে। তো এটা কিছু করার নাই, ওদের প্রচুর কাজ ছিল, বিভিন্ন জায়গায় তার ছিঁড়া পড়ে ছিল। এই জন্য হচ্ছে আমাদের মেশিনের ভিতরে যে ডিম ছিল 2000 ডিম একসাথে নষ্ট হয়েছে। ওই সময়টায় আমার জেনারেটরের ব্যাকআপ ছিল না, তারপরে জেনারেটর নিয়ে আসছি, কিন্তু জেনারেটরে অনেক ব্যয়বহুল খরচ হয়। তো এই জন্য হচ্ছে এখন আমরা কিন্তু দেশি মুরগি দিয়া বাচ্চাটা ফোটাবো। জেনারেটর চালায় ব্যয়বহুল খরচ করলে এখান থেকে লাভ আসে না, সব খরচ বরাবর হয়ে যায়। আমি খামারটা শুরু করছি 2 বছর যাবত, আর 2 বছর যাবত হচ্ছে আমি সবকিছু খুঁটিনাটি বিষয়গুলো শিখলাম, কিভাবে কি করলে কি হয়। তো এইগুলো অনেক কিছু আইডিয়া এখন আমার ভিতরে আসছে, তাই আমি সেই হিসাবে কাজ করতেছি। আর এতক্ষণ আপনারা দেখলেন যে আমি পাত্রগুলো ধুইতেছিলাম, এটি 1 বছর যাবত ব্যবহার করা হয় নাই। এইগুলোতে আগে টাইগার মুরগি পানি খাইতো, তো এখন এইগুলোকে দেশি মুরগিরে পানি দিব। তো এইগুলোকে ভালো করে আমি ধুইয়া পরিষ্কার করে একদম দিতেছি। আর এখন আমি ডাইরেক্ট এই খাবারটা যে নিলাম, এটা লেয়ার 1, এই খাবারটাই আমি ডাইরেক্ট দিব, কারণ এই মুরগিগুলো ডিম পারতেছে। আর আমি একটা কথা বলে রাখি আপনাদের, আমি আজকে ভিডিওটা আপলোড করছি 2 দিন পরে। তো আমাদের মুরগি কিন্তু আনার সাথে সাথে 3টা ডিম পাড়ে দিচ্ছে বাজার থেকে। দেখে দেখে একদম পিওর দেশি মুরগি নিয়ে আসছি, যেগুলো ডিম পাড়ার পরে কুচে বসবে। মুরগিগুলোর সাইজও অনেক সুন্দর, আর সবকটাই কিন্তু পিওর দেশি। আর আপনারা বাজার থেকে বা কোনো জায়গা থেকে যদি মুরগি বা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসেন, তখন হচ্ছে ওইগুলোকে ঠান্ডার ওষুধ অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে মুরগির জায়গা পরিবর্তন করলেই কিন্তু ঠান্ডা লেগে যায়। আমার 2 বছরে খামার জগতে যা অভিজ্ঞতা হয়েছে, আমি কিন্তু এইগুলোই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা এই খামার জগতে আসতে চায় তারা যাতে দেখে উপকৃত হইতে পারে।